গ্রাম থেকে আমার শাশুড়ি আসতেছে। আমার স্বামী গেছিল কালকে রাত্রে আনার জন্য। আমার শাশুড়ির চোখের খুব সমস্যা, চোখের চিকিৎসা করার জন্য ঢাকা আসে, না হলে কিন্তু কখনোই মনে হয় ঢাকা আসতো না। কারণ জার্নি করে ঢাকায় আসা আমার শাশুড়ির জন্য খুবই কষ্টকর, জার্নি করতে পারে না। এই তো শাশুড়ি কিন্তু চোখে খুবই কম দেখে, তার জন্য সব সময় আম্মার জন্য একটু বেশি করে মুরগি রান্না করি। মুরগিটাই পছন্দ করে বেশি, আর কাটার জন্য কিন্তু মাছ খেতে চায় না। আর বিশেষ করে মাছের ভিতরে চিংড়ি মাছটা খুবই পছন্দ। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মুরগিটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমার স্বামী কিন্তু এসে সঙ্গে সঙ্গে আবার বাজারে চলে গেছিল। শুধু আমার শাশুড়িকে বাসার ভিতরে রেখে একটু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাজারে চলে গেছে। গিয়ে এই তো আম্মার পছন্দের চিংড়ি নিয়ে আসলো। জানে আমার স্বামী যে আম্মা তো কাটার মাছ খেতে পারে না। আর এদিকে দেখেন আমার স্বামীর পছন্দের কিছু ইলিশ মাছ নিয়ে আসলো। সে আবার ইলিশ মাছ খুবই পছন্দ করে। আমার স্বামীর ইলিশ মাছ হলে আর কোনো কিছুই লাগে না। আমার মেয়ের পুষ্পিতারও কিন্তু ইলিশ মাছটা খুবই পছন্দ। চুলাতে মুরগি বসিয়েছি, আর আমার তো ভাবতেছি একটা সবজি লাগবে, সবজি ছাড়া খেতে আমার একদমই ভালো লাগে না। তার জন্য ভাবলাম ইলিশ একটা কেটে তাড়াতাড়ি ইলিশের মাথাটা দিয়ে একটু মূলা রান্না করব আজকে। ঘরে সিম নিয়ে আসছে আমার শাশুড়ি গ্রাম থেকে, মূলা আছে আর টমেটো আছে, আর বেশি কোনো সবজি নেই। ইলিশ মাছের মাথা দিয়ে মূলা রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। রান্নার ফাঁকে তাড়াতাড়ি করে একটা মাছ কেটে এটার মাথা দিয়ে এখন মূলা তরকারি বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচা মাছের মাথা এভাবে তেলের মধ্যে দিয়ে মশলা দিয়ে কষিয়ে এভাবে রান্না করি বেশিরভাগ সবজি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। তো এক চুলায় মূলা রান্না করার জন্য মাছটাকে কষতে দিয়েছি, আর অন্য চুলায় এই তো দেখতে পাচ্ছেন মুরগিটা কিন্তু একটু নাড়া দিয়ে দিলাম। একসাথে দুইটা তরকারি হয়ে গেলে আমার রান্না আজকে শেষ। তারপরে আমি মাছ কাটবো। মাথাটা কষানো হয়ে গেছে, এখন মূলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ভালো করে কষিয়ে নেব। যাই হোক, এদিকে দেখেন আমার মুরগির তরকারিটা হয়ে গেছে। একদমই ভুনা ভুনা করেছি, বেশি ঝোল রাখি নাই। মোল্লার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। প্রচণ্ড খিদা লেগে গেছে, যেহেতু মাছ ধরবো, আমি মাছ ধরার আগে কিছু একটা খেয়ে নেই। আমাদের গ্রাম থেকে দেখেন মজাদার খাঁটি দুধের এই মজাদার মিষ্টিগুলো আমি সবসময় আনাই যখন গ্রামে যাই। আর আমাদের দেশের মিষ্টিগুলো এতটা মজাদার, যারা জীবনেও মিষ্টি খান না তারাও কিন্তু আমাদের দেশের মিষ্টি খেয়ে একদমই পাগল হয়ে যাবেন। এটা আমি গর্ব করে বলতে পারি, এতটা স্বাদ আমাদের দেশের মিষ্টি, সত্যি অসাধারণ। এই তো মোল্লাটাও হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষের দিকে, সব কিছু হয়ে গেছে। এই দুইটা পদ রান্না করেছি, আর সকালবেলার আরও তরকারি রয়েছে। তো এখন আমি মাছ কাটবো। ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।